আসসালামু আলাইকুম। যে গরম পড়েছে, একটু ঝোল তরকারি না হলে ভাতই খাওয়া যাচ্ছে না। তার জন্য আজকে বেগুন, আলু এবং মাছ দিয়ে একটু তরকারি রান্না করব। তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। এই তো আমি মাছগুলো ভাজবো এখন। মাছগুলো ভাজার আগে অবশ্যই কড়াইটা একটু ভালোভাবে গরম করে নেবেন, তা না হলে আর মাছগুলো উঠাতে পারবেন না, কড়াইয়ের সাথে লেগে যাবে। আমি রান্না করতে গিয়ে অনেকবার এরকম মাছ ভেঙে ফেলেছি। আগে তো মাছ আস্তা রাখতেই পারতাম না, এখন তো মাশাআল্লাহ ভালোই আস্তাই থাকে। এই তো মাছগুলো ভাজা শেষ, এখন আমি তুলে নেব। এই তেলের মধ্যে এখন আমি বেগুনগুলো ভেজে নিব। আপনারা চাইলে বেগুন না ভেজে মশলার মধ্যে কষিয়েও রান্না করতে পারেন। ভেজে রান্না করলে আর কষানোর দরকার হয় না, তাই আমি লাল লাল করে এটা ভেজে নিচ্ছি। এই তো আমার বেগুন ভাজা শেষ, এবার আমি এটাকে তুলে নেব। বেগুনটা তুলে নিয়ে এই তেলেই আমি আবার আলুটা ভেজে নিব। নেড়ে চেড়ে আলুটা একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আলুটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি রান্নায় চলে যাব। একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এরপর গুঁড়া মশলা দিয়ে দেব, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে এটাকে আবার তেলের মধ্যে একটু ভাজবো। এখন অল্প একটু লবণ দিয়ে, লবণ যতটুকু লাগে ততটুকুই দেবেন আপনার তরকারি অনুযায়ী। এখন অল্প একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষাবো। মশলাটা একটু ভালোভাবে কষাইলে তরকারিটা মজা হয় ভালো। একটু যখন মশলা থেকে তেল ভেসে উঠবে তখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা ফুটে উঠলে তারপরে আমি আলু, বেগুন এবং মাছ সব একসাথে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আলুটা বেগুনটা সেদ্ধ হয়। বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এই তো আমার তরকারি রেডি। আমার লবণ টবণ সব ঠিক আছে, আমি স্বাদ চেক করে নিয়েছি। এখন একটু ধনিয়া পাতা দিয়ে এই তো নামিয়ে নিলাম। আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।